Hello everyone, hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book, page number 31. প্রত্যেকে মেন্টাল ম্যাথ বইয়ের 31 পেজ খোলো। দেখো এখানে কী ধরনের অঙ্ক রয়েছে। নাম্বার 1-এ আছে দি শর্টেস্ট ফর্ম অফ 40,000 প্লাস 4,000 প্লাস 400 প্লাস 44 ইজ। এটা তোমরা শর্টেস্ট ফর্মে লিখতে পারবে নিশ্চয়ই, তাই এটা বললাম না, নিজেরা করবে। Next, number 2. The number 2455 is divisible by 3, 5 or 8. অর্থাৎ 2455 এই সংখ্যাটি 3, 5 আর 8-এর মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আমরা সবাই জানি 3, 5 আর 8-এর বিভাজ্যতার নিয়ম। তাই 3-র বিভাজ্যতার নিয়মে দেখি। 3 বিভাজ্যতার নিয়ম কি? একটি সংখ্যা যতগুলো অঙ্ক আছে অর্থাৎ ডিজিট আছে সেই ডিজিটগুলো যোগ করে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে চলো যোগ করি। 2 আর 4 যোগ করলে 6, 6-এর সাথে 5 যোগ করলে 11, 11-এর সাথে 5, 16। 3-র নাম তারপর দেখো 16 আসবে না, তাই তো? তাহলে এটা হলো না। এরপর দেখো 5টা দেখতে হবে। 5-এ কী আছে নিয়ম? যে ওয়ান্সের ঘরে 0 বা 5 থাকলে সেটি, মানে কোনো সংখ্যায় যদি ওয়ান্সের ঘরে 0 বা 5 থাকে তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য হয়। এখানে দেখো 5 আছে, তাহলে নিশ্চয়ই এটা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। আর 8 এটা হবে না, কেন বলো তো? আগেই দেখা যাচ্ছে যে ওয়ান্সের ঘরে কোনো জোড় সংখ্যা নেই। ওয়ান্সের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তবে সেটা 8 দ্বারা বিভাজ্য হতে পারে, কিন্তু যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাই কোনোভাবেই হবে না। তাই এখানে আনসার কত হলো? 5। ওকে। নেক্সট নাম্বার 3, অ্যাড রুপিস 102.15 পয়সা প্লাস রুপিস 81.75 পয়সা প্লাস রুপিস 9.05 পয়সাটা এখানে দেয়নি, পি লিখে দাও। তোমরা টাকা পয়সার যোগ অঙ্ক আগের ক্লাসে শিখেছো, তাই আমি এটা বললাম না, নিজেরা করবে। নেক্সট নাম্বার 4, দি ফিফথ টার্ম অফ দ্য সিরিজ 10, 20, 30, এইখানে যে ড্যাশটা আছে এটা কেটে দাও, ইজ ড্যাশ, অর্থাৎ ফিফথ টার্ম জানতে চেয়েছে। এখানে দেখো ফার্স্ট টার্ম হচ্ছে 10, সেকেন্ড টার্ম 20, 10-এর সঙ্গে প্রথম টার্মের সাথে 2 গুণ করে দেখো 20 হয়েছে, আবার এর সাথে 3 গুণ করে 30, এর সাথে 4 গুণ করলে 4th টার্ম পাবো, 10-এর সাথে 5 গুণ করলে 5th টার্ম পাবো, তাই তো? অর্থাৎ 4 গুণ করলে কত হবে? 40, 5 গুণ করলে 50, তাহলে 5th টার্ম কত হলো? 50। নেক্সট নাম্বার 5, 12,321 ইজ ডিভিজিবল বাই 11, রাইট ট্রু আর ফলস। বলছে এই সংখ্যাটা অর্থাৎ 12,321 এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? তাহলে তোমরা এটা 11 দিয়ে ভাগ করে দেখবে, যদি বিভাজ্য হয় তাহলে এখানে ট্রু লিখবে, যদি বিভাজ্য না হয় অর্থাৎ ভাগ করে যদি না মেলে তাহলে ফলস লিখবে। ওকে। নেক্সট 6, দি সাম অফ দ্য ফেস ভ্যালু অফ ইচ ডিজিটস অফ এ নাম্বার 2305 ইজ। বলছে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ 2305, এই সংখ্যাটিতে প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালুর যোগফল বের করতে বলেছে। তাহলে এখানে প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু মানে হচ্ছে সেই সংখ্যায়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এখানে দেখো 2305-এ 2-এর ফেস ভ্যালু 2, 3-এর ফেস ভ্যালু 3, 0-এর ফেস ভ্যালু 0 আর 5-এর ফেস ভ্যালু 5। তাহলে এই ডিজিটগুলো যোগ করে এখানে আনসার বের করবে। নেক্সট নাম্বার 7, এভরি প্রাইম নাম্বার হ্যাজ অনলি ড্যাশ ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে তোমরা শিখেছো উৎপাদক বা গুণনীয়। বলছে এভরি প্রাইম নাম্বার অর্থাৎ প্রত্যেকটা মৌলিক সংখ্যার হ্যাজ অনলি আছে কেবলমাত্র কতগুলো ফ্যাক্টরস? 2। তোমরা মৌলিক সংখ্যার সংজ্ঞায় কী শিখেছিলে? যে সংখ্যাকে 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, তাই তো? বা মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যের ক্ষেত্রেও তোমরা শিখেছিলে যে মৌলিক সংখ্যার শুধুমাত্র 2টো উৎপাদক থাকে, তাই এখানে আনসার হলো 2। নেক্সট নাম্বার 8, 3 years 15 days ইকুয়াল ড্যাশ মান্থস। দেখো 3 years মানে কত মাস? বছরকে মাস করতে গেলে কি করতে হবে? গুণ করতে হয়, তোমরা শিখেছো। 3 × 12 হবে,
যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে কত হলো 36। এবার এখানে দেখো এটা দিন আছে, তাহলে দিনটাকে আমরা কি করব, মাসে করতে গেলে এখানে আবার যেহেতু 30 দিনে 1 মাস, 30 দিয়ে ভাগ করতে হবে। 15 একে 15, 15 দুয়ে 30, লঘিষ্ঠ আকার করে নিলাম। অর্থাৎ হলো তোমার 36, 36 প্লাস 1/2, এটা সমান কত হয় বলো তো? এটা সমান 36, অর্থাৎ 36 পূর্ণ 1/2। তাহলে এখানে এটা লিখে দিতে পারো, ঠিক আছে? তোমরা এই অঙ্কটা যেহেতু তোমরা ভগ্নাংশের যোগ শিখেছো, যোগ করেও দেখতে পারো। নেক্সট নাম্বার 9, 4 hours 32 seconds ইকুয়াল ড্যাশ সেকেন্ডস। এখানে তাহলে 4 আওয়ার্সকে আমরা যদি একবারে সেকেন্ডে নিয়ে যাই কত হবে? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 4 ঘন্টা সমান 3600কে 4 দিয়ে গুণ করবে, তাই তো? আর তার সাথে 32 যোগ করে এখানে আনসার বের করবে। ওকে, নেক্সট নাম্বার 10, 70 লাখ মাইনাস কত? এটা 1, 10, 100, 1000, 10,000, লাখ, অর্থাৎ 2 লাখ। 70 লাখ থেকে 2 লাখ মাইনাস করতে হবে। মাইনাস করে যেটা হবে সেটাকে কিসে লিখতে বলেছে? রাইট ইন ফিগার্স, অর্থাৎ সংখ্যায়। ওকে, এটা তোমরা নিজেরা করবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমি অঙ্কগুলো বুঝিয়ে দিলাম, কিছু কিছু করেও দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবে। ওকে, আর মানে সবগুলোই তোমাদের নিজেদের করতে হবে, যেগুলো আমি বুঝিয়ে দিলাম সেগুলো পুরোপুরি নিজেদের করতে হবে সব অঙ্কগুলো। তাহলে তোমরা বইতে করো, যদি অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।